আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। বিশেষ করে টার্গেট কিলিং বা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছে আশঙ্কাজনক হারে। রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সম্ভাব্য প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। এরপর নির্বাচনী মাঠে থাকা প্রার্থী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পরিস্থিতির অবনতি রোধে গত বছরের ১৩ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেন। বিপুল সংখ্যক গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সত্ত্বেও হত্যাযজ্ঞ বন্ধ না হয় জনমনে স্বস্তি ফিরছে না। অপারেশন চলাকালেই গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। নতুন বছরের প্রথম সপ্তাহে চট্টগ্রাম, গোপালগঞ্জ, নরসিংদী ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ৮ জন খুনের খবর পাওয়া গেছে। নোয়াখালী ৫ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নির্বাচন করা এখন বড় চ্যালেঞ্জ। সাহস নিয়ে এগোতে হচ্ছে, তবে আমরা সতর্ক আছি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম জানান, সম্প্রতি হত্যাকাণ্ডগুলো মূলত চাঁদাবাজি ও স্বার্থের দ্বন্দ্বে হয়েছে। আইজিপি দাবি করেন, যারা এখন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তারা সবাই অপরাধ জগতের। এমনটি দেখানো যাবে না যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা হত্যার শিকার হচ্ছেন। নির্বাচনের আগে টার্গেট কিলিং নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, টার্গেট কিলিং প্রতিরোধ করা কঠিন হলেও পুলিশ কাজ করছে। কারা অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২০২৪ সালে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের ১৭টি কারাগারের বন্দীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর মধ্যে নরসিংদী, শেরপুর ও সাতক্ষীরা কারাগারের সব বন্দী পালিয়ে যায়। এছাড়া পুলিশি স্থাপনা থেকে লুট হওয়া ৫,৭৬৩টি অস্ত্রের মধ্যে ১,৩৬৩টি এখনও উদ্ধার হয়নি। এই বিপুল পরিমাণ বেহাত অস্ত্র ও দুর্ধর্ষ অপরাধীরা নির্বাচনের সামগ্রিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেন, পলাতক বন্দী ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।